ইমাম সাহেব মসজিদের সেহরিতে ডাকছেন, পাশের বাড়ি থেকে এক লোক আইসা হুজুরের সাথে ঝগড়া করে হুজুরকে মারছেন। আপনি ডাকছেন কেন? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এই দেশে, অন্তত আমাদের এই দেশে এই লোকটারে প্রকাশ্যে জবাই করা উচিত। আমরা যেই দেশে বসবাস করছি, এই দেশে তো আলহামদুলিল্লাহ কোনো আমল করতে বাধা দেয় না, কেউ দেয় নাকি? আজকে দুঃখজনক ভাবে একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে। আমি একটু আগেই দেখলাম যে এই যে মাইকে আমাদের মুয়াজ্জিন তো ডাকে সেহরির সময়, ডাকেনি? বলে ইমাম সাহেব মসজিদের সেহরিতে ডাকছেন, পাশের বাড়ি থেকে এক লোক আইসা হুজুরের সাথে ঝগড়া করে হুজুরকে মারছেন। আপনি ডাকছেন কেন? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এই দেশে, অন্তত আমাদের এই দেশে এই লোকটারে প্রকাশ্যে জবাই করা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কারণ ও এমন একটা কাজ করছে, মারছে তো মারছে, আবার ইমাম সাহেবকে মারছে। কঠোর ইসলাম বিদ্বেষী এইরকম ইসলামের বিরুদ্ধে যারাই কাজ করবে, এই সব দুই চারটা ক্রস ফায়ার করতে পারলে সব ঠান্ডা হয়ে যেত। আর আমাদের দেশের কথা বলবো কি, ধর্ষণ করছে বলে ধর্ষকের বিচার হওয়ার আগেই ধর্ষিতার ফাঁসি হয়ে গেছে। বলে কেমনে? বলে ধর্ষকের বিচার হবে না, এটা ধর্ষিতা জানে, এই জন্য নিজেই গলায় দড়ি দিয়ে নিছে। বলে দেশ থেকে অপরাধ দমন করতে হলে যারা দায়িত্বশীল, যারা দেশ চালাচ্ছে, অপরাধীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। খালি আইন পাশ করলে হবে না, আইনের প্রয়োগ করতে হবে। যে আইন প্রয়োগ করতে না পারে ও ভন্ডার আইন দিয়ে লাভটা কি? আইন কার জন্য? বলে আইন করছে তো গরিব মানুষের জন্য। টাকা আছে, অন্যায় করছে, পার পেয়ে যাচ্ছে। এদেশ জীবনেও শান্তি ফিরবে না, এই দেশের মানুষ জীবনেও শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত চোর, বাটপার, ধান্দাবাজ, চোর, ধর্ষকদের বিচার না হবে। প্রকাশ্যে প্রকাশ্যে খাবারের মধ্যে কোম্পানিতে ভেজাল মিশাইতেছে, সাংবাদিকের ভিডিও করছে, পুলিশ বলতেছে আমাদের কাছে এখনো অভিযোগ আসে নাই। বাটপার এগুলোর আগে ধরে ফাঁসি দেয়। প্রকাশ্য ভিডিও, ওখানে ভিডিওর মধ্যে চ্যানেল 24-এ, চ্যানেল আই, চ্যানেল অনেক চ্যানেলের মধ্যে দেখাচ্ছে যেগুলো খাবারের মধ্যে ভেজাল দিচ্ছে। তাও কি খাবার? আইস ললি, যেটা আমাদের সোনামণিরা, কলিজার টুকরারা যেই খাবারটা বেশি খায়, দোকান থেকে কিনে কিনে বলে এটার মধ্যে বিষ দিচ্ছে, ওরা কেমিক্যাল দিয়ে বানাচ্ছে। ভাই এটা প্রকাশ্য ভিডিও করতেছে, চোরের ঘরে চোর বলতেছে অভিযোগ আসে নাই। কি ঠিক না ঠিক বলেন? আমি কমপক্ষে দুইটা ক্ষেত্রে বলি, বাচ্চাদের খাবার, এক কথায় খাবারের মধ্যে যারা ভেজাল দেয় এগুলোর জন্য ফাঁসির আইন করে। আর যেগুলো ওষুধ কোম্পানিতে, যেগুলো ওষুধের মধ্যে ভেজাল দেয়, এগুলোর 3 বার করে ফাঁসি দেওয়া। আরে মানুষ তো বাসার জন্য ওষুধ কিনে খায়, চোরের বাচ্চারা, ধান্দাবাজ, বাটপারেরা ওষুধের মধ্যে পর্যন্ত 2 নাম্বার ভেজাল ঢুকায়। খালি দেশ সুন্দর করবো স্লোগান দিলে হবে না, শপথ গ্রহণ করতে হবে। দল মত নির্বিশেষে, আমি যেই দলেরই হই না কেন, বলে আমি ক্ষমতায় বসছি, জনগণ সবাই আমার কাছে এখন সমান। বলে একজন মানুষ যখন চেয়ারম্যান ইলেকশন করে, বলে সে তখন 3 জন দাঁড়াইছে, 3 জন প্রার্থী, আলাদা আলাদা গ্রুপ, ঠিক না ভাই? ঠিক। এক দল একজনকে ভোট দেবে, আর এক দল আর এক প্রার্থীকে ভোট দেবে, এক একজনকে ভোট দেবে। নির্বাচিত হবে কয়জন? বলে একজন যখন নির্বাচিত হয়ে গেল, বলে এখন আর সে কোন দলের কোন ব্যক্তির না, এখন পুরা ইউনিয়নের সমস্ত মানুষের দায়িত্বশীল সে একজন, ঠিক না ভাই? ঠিক বলে। বলে একজনকে এক চোখে আর একজনকে বাঁকা চোখে দেখার আর কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু আমগো দেশের সিস্টেম কি? এই তুই আমাদের তো ভোট দেস নাই, কথা কন না গায়ে কি দেয় আর কয় তুই তো ভোট অমুক আর গায়ে দিছস, দেশ নাই কে, ঠিক না ভাই? ঠিক বলে। আর গাধার গোষ্ঠী, এটা তো চিন্তা করা দরকার। বলে ওই গ্রুপ যদি না থাকতো তুই জিতবি কেমনে রে? কথা কন না গায়ে। মনে করেন ফুটবল খেলায় এক দল জিতছে, একজন তুই হারছস কে? আমি না হারলে তুই জিতবি কেমনে? আর আমি হারলেই যদি আমার মারতি, আমি যদি না খেলতাম খেলতি কেমনে? তুই বিজয়ী হইতি কেমনে? বিপক্ষ দল যদি না থাকতো তুই জিততি কেমনে? সামান্য কমন সেন্স তো থাকা দরকার। বলে আমার পক্ষ যদি, বিপক্ষে যদি আরেকজন না থাকে, তো খেলা হবে কিভাবে?
নির্বাচন হবে কিভাবে? আমি বক্তা, শ্রোতা না থাকলে ওয়াজ হবে কিভাবে? বলে পক্ষে বিপক্ষে তো থাকতে হবে, না থাকলে কোনো কিছুই হবে না এই পৃথিবীতে। বলে সন্তান জন্ম দিতে নারী লাগে পুরুষ লাগে, ঠিক না? বলে একটার সাথে আরেকটা তো সম্পর্ক জড়ানো, এটা আমাদের বুঝতে হবে। যাক, আল্লাহ পাক যেন আমাদের দেশকে ভালো রাখেন, বলেন আমিন। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, আমিন। যারা দেশ চালাইতেছে আল্লাহ পাক যেন এই দেশের পরিবেশকে তারা যেন ঠিক করতে পারে, আমরা তাদের জন্য দোয়া করব, সহযোগিতা করব। যেখানেই ধামদামি দুর্নীতি চাঁদাবাজি হবে সাথে সাথে প্রশাসনের কাছে খবর দেব। এ দেশকে আমরা দিল দিয়ে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের সম্পদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এটা আমাদের রমজানের একটা শপথ। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের দেশকে সুন্দর করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।